নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, কামরাঙার চাটনি। এই রেসিপিটা আমার কিন্তু দারুণ লাগে। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই কামরাঙার চাটনি রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে সেইগুলো এবার আমরা দেখে নেব। এখানে আমি 4টা কামরাঙা ভালো করে ধুয়ে এইভাবে কেটে বীজগুলো ছাড়িয়ে রেখেছি। আর এইদিকে লাগছে 1 টেবিল চামচ গোটা কালো সর্ষে, আর 1 টেবিল চামচ গোটা জিরে, হাফ বাটির মতো চিনি। চিনিটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ, আর 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। খুবই সামান্য উপকরণেই রেসিপিটা কিন্তু হয়ে যায়। চলুন এবার রেসিপিটা ঝটপট বানিয়ে নিই। সেই জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি সবার প্রথমে গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। শুকনো কড়ায় আমি জিরেটা হালকা করে ভেজে নিচ্ছি। জিরেটা আমি ভেজে গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা গুঁড়ো করে রেখে দেব। তারপর ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে কিন্তু যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেলেই 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা। তারপর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তারপর সর্ষেটা একটু ভাজা হয়ে গেলেই কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর হলুদের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। তারপর আমি 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 বাটির মতো আমি এখানে জল ব্যবহার করেছি। আপনারা চাইলে জলটা কম বেশি করে নিতে পারেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। এতে কামরাঙাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। 1-1.5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। কামরাঙাটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখানে কামরাঙাগুলো খুব বেশি টক ছিল না, সেজন্য আমি চিনিটা এখানে কমই ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নেবেন। তারপর জিরেটা যে ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি শেষে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি কামরাঙার চাটনি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, ধন্যবাদ।